আমরা প্রত্যেকেই গতকালকের নিউজ দেখেছি, অর্থাৎ 26,000 চাকরি বাতিলের যে রায় ঘোষণা করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। সেই রায় আমরা প্রত্যেকেই শুনে নিয়েছি এবং পুরো রাজ্যের একটা অচলাবস্থা শুরু হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এই 2016 সালের যেই এসএসসির প্যানেল তৈরি হয়েছিল এবং যিনারা চাকরি পেয়েছিলেন তার মধ্যে ব্যাপক দুর্নীতি হয়েছিল। সেই কারণে কলকাতা হাইকোর্ট কিন্তু অনেক আগেই এসএসসিকে জানিয়েছিল যে আপনারা যোগ্য এবং অযোগ্যের তালিকা দিন, কিন্তু সেই তালিকা কোনো মতেই এসএসসি দিতে পারেনি। আর সেই কারণে কলকাতা হাইকোর্ট কিন্তু 2016 সালের পুরো প্যানেল বাতিল করে দেয়। আর পুরো প্যানেল বাতিল হয়ে যাওয়ার পরে এসএসসি এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি প্রত্যেকের যাতে চাকরি থাকে, যোগ্যভাবে যারা নিয়োগ হয়েছিলেন এবং অযোগ্যভাবেও যারা নিয়োগ হয়েছিলেন সবারই যাতে চাকরি থাকে, কারো যাতে চাকরি না যায়, সেই কারণে এসএসসি এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে চলে যায় এবং সুপ্রিম কোর্টেও কিন্তু আগের যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন চন্দ্রচূড় মহোদয়, উনি কিন্তু এটাকে স্টে অর্ডার করে 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 এটাকে ধামাচাপা দিয়ে রেখে দিতে চাইছিলেন। কিন্তু এখন বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব মহোদয় কিন্তু এটাকে পুরোপুরি হাইকোর্টের রায়কেই বহাল রেখে পুরোপুরি প্যানেল বাতিল করে দিয়েছে। আর তারপরে বলে দেওয়া হয়েছে যে 3 মাসের মধ্যে আবার একটা পরীক্ষা নিয়ে যারা যোগ্য তাদেরকে চাকরিতে রাখা হোক, আর যারা অযোগ্য তাদেরকে বের করে দেওয়া হোক। অর্থাৎ প্রত্যেককেই আবার চাকরির পরীক্ষায় বসতে হবে, অর্থাৎ আবার পরীক্ষা দিতে হবে। এবার এখন আমাদের এই চ্যানেলের স্টুডেন্টসদের প্রশ্ন অনেকেই আমাকে করছো তোমরা, যে স্যার যদি 3 মাসের মধ্যে আবার একটা পরীক্ষার ব্যবস্থা করা হয় তাহলে কি আমরা এই পরীক্ষায় বসতে পারবো? তো আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যই, যে তোমাদেরকে বলে রাখি এখানে কিন্তু যারা 2016 সালে পরীক্ষায় বসেছিলেন বা ফর্ম ফিল আপ করেছিলেন ওনারাই কিন্তু পরীক্ষায় বসতে পারবেন। মানে যারা চাকরি করছেন এখন আর যোগ্য এবং অযোগ্য যারা ছিলেন, অর্থাৎ 26,000 যে চাকরি প্রার্থী ওনারা বসতে পারবেন পরীক্ষাতে। আর তার সাথে সাথে 2016 সালে যারা ফর্ম ফিল আপ করেছিলেন, পরীক্ষা দিয়েছিলেন, তারাও কিন্তু পরীক্ষাতে বসতে পারবেন। এটাই কিন্তু আমরা বুঝতে পেরেছি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও কিন্তু গতকালকেই প্রেস কনফারেন্স করে বলে দিয়েছেন যে যারা 2016 সালে ফর্ম ফিল আপ করেছিলেন তারা সবাই কিন্তু পরীক্ষায় বসতে পারবে। অর্থাৎ এখান থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে 2016 সালে যারা ফর্ম ফিল আপ করেছিলেন ওনারাই পরীক্ষায় বসতে পারবেন। তো 2016 সালের 26,000 যেই যোগ্য এবং অযোগ্য চাকরিহারা ইনারা বসতে পারবেন, আর ইনাদের সাথে যারা 2016 সালে ফর্ম ফিল আপ করেছিলেন তারাও কিন্তু বসতে পারবেন। এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। কিন্তু যারা তোমরা রিসেন্ট MA BEd করেছো তারা কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে না। হ্যাঁ, এবার এই পরীক্ষাটা ভালোভাবে নিয়ে আবার সেইভাবে যদি ঠিকঠাকভাবে প্রসেসিং করে আবার নিয়োগ করা হয়, তারপরে যদি একটা আবার এসএসসি বের করে, কারণ 2026-এ ভোট আছে, সেই জন্য তখন যদি আবার বের করে 2026-এর প্রথম দিকে অথবা 2025-এর শেষের দিকে, তাহলে কিন্তু তোমরা প্রত্যেকেই সেই এসএসসিতে বসতে পারবে। সেই জন্য তোমরা যদি এখন থেকেই ভালো করে বিষয় পড়াশোনা শুরু করে দাও তাহলে আশা করি তোমাদের কোনো ক্ষতি হবে না। যদি এই রাজ্যে পরীক্ষা নাও হয় তাহলে অন্যান্য রাজ্যে তো চাকরির পরীক্ষাগুলো হচ্ছেই, বিষয় জ্ঞান যদি বাড়াতে থাকো তাহলে তোমরাই লাভবান হবে। সেই কারণে পরীক্ষায় কে বসতে পারবে কে বসতে পারবে না সেগুলো অত চিন্তা ভাবনা না করে তোমরা যারা রিসেন্ট MA BEd কমপ্লিট করেছো
তোমরা পড়াশোনা শুরু করো। যদি বসার সুযোগ আসে বসবে, যদি না আসে পরবর্তীতে যখন এসএসসি হবে তখন বসবে। তাছাড়া অন্যান্য রাজ্যে চাকরির পরীক্ষা হচ্ছে স্কুল টিচারের জন্য, সেই রাজ্যেও তোমরা গিয়ে চাকরির পরীক্ষাগুলোতে বসতে পারবে। তো সেই জন্য একদম বসতে পারবে কি পারবে না, আমরা সেই সুযোগ পাবো কি পাবো না, সেগুলো ভেবে তোমাদের লাভ নেই। তবুও তোমরা অনেকেই জানতে চেয়েছো, সেই জন্য আজকে এই ভিডিওটি বানিয়ে তোমাদেরকে বলে রাখলাম যে তোমরা এখন আপাতত সেই পরীক্ষায় বসতে পারবে না। তবে আগামীতে আবার সরকার কি ব্যবস্থা করবেন বা এসএসসি কি ব্যবস্থা করবেন, সবাইকে বসতে দিবেন কি দিবেন না, সেগুলো পরের বিষয়। তবে আমরা যতটা বুঝতে পারছি তাতে শুধুমাত্র 2016 সালের ক্যান্ডিডেটরাই বসতে পারবে, অন্য কেউ বসতে পারবে না এই পরীক্ষায়। তো দেখা যাক এসএসসি স্কুল সার্ভিস কমিশন এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি কি করেন, সেটাই হচ্ছে দেখার বিষয়। যাই হোক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি উপস্থিত হচ্ছি।